বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হয়ে যায়, ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাই কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন, বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে ফরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন। তবু বলি, মাইয়ার মা যদি মাইয়াকে কান পরা দেয়, কোনো কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোনো ঘরের মধ্যে আইসা ওই ঘরটারে খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার বাবির ফাঁকের প্রশংসা করেন, আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি হইল বাবিরটারে খারাপ পেয়ে নিজেরটারে ভালা কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রানতে হিসাব করে রানবো। কথা কন না কেন? আপনি জামাই বদ কাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস ফিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। গত পরশু দিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি, আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি হুজুর, আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে হুজুর, বউয়ের জন্য কান্দি না, বিয়ে করলে আমার বউ হবে কিন্তু আমার সন্তানের কি হবে? আমার বউকে একটা বার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা, এটার কারণ অন্য কোনো কিছু না। তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে। এ আব্বা, সিগারেট খাওয়ার মুহের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে। খাঁটি থাকলে প্রস্রাব পায়খানার পানির লাইনটা রাস্তায় দিত না, গাছের ডাল বাড়ির মধ্যে পড়ে থাকতো না, খাবার দাবার সংসারে যখন বরণ পোষণ দিত সুন্দরভাবে দিত। এজন্য সবার কাছে আমার আবদার, আপনারা যা কিছু করেন না কেন ঈমান পরিপূর্ণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কাজগুলা করবেন। নবী আমার এবার 4 নাম্বার বলতেছে, জান্নাতীদের চিনার উপায় হইল যখনই তারা মরণের কথা শুনবে, কবরের কথা শুনবে, তারা চোখের পানি ফালায়া কান্না করবে। ও মুসলমান, তোমরা কবরের কথা শুই না, মরণের কথা শুই না, চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করবা। মরণের কথা শুই না, চোখের পানি ফালায়া কানবো দূরের কথা। আমার মনে হয় না মুগুজির মধ্যে পাড়ার মাহফিলের মধ্যে 20-25টা লোক খুঁজা পাওয়া যাবে যারা একবার মরণের কথা স্মরণ করে কান্না করছে। ও মুসলমান, মরার কথা কবরের কথা স্মরণ করে কান্না করো না। না না না, একটু আফসোস কি তোমার অন্তরে লাগে না? যদি তুমি মনে করো মরণের কথা স্মরণ হইলে তোমার কান্না আসে না, আফসোস হয় না, অন্তরে ভয় লাগে না, কবরের কথা মনে হইলে অন্তরের মধ্যে ভয় লাগে না, কান্না আসে না, তাহলে মনে করবা তোমার দিলটা এখনো শক্ত হয়ে গেছে। দিলটা নরম বানাও, নরম বানাও, দেখবা তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যারা মরণের কথা স্মরণ করে কান্দে, কবরের কথা স্মরণ করে কান্দে, তারা নামাজ ছাড়ে না, তারা রোজা ছাড়ে না, তারা দান সদকা ছাড়ে না, তারা কখনো তারার বউরে বরুরা বাজারে যাইতো দেয় না। আরেক কথায় আসলাম এবার, আপনারা যারা স্ত্রীদেরকে বেপরদা ছেড়ে দেন, আছে না, নামাজও পড়েন, মেয়েকে বেপরদা ছেড়ে দেন, নামাজও পড়েন, কবুল হওয়ার আশা করেন, জি না হইব কবুল? আপনি নামাজ পড়তেছেন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রী বেপরদা,
আপনার মেয়ে বেপরদা, আল্লাহর নবী এই ব্যাপারে বড় সাবধানতা অবলম্বন করাইছেন। নবী আমার কয় জান্নাতে যাওয়ার জন্য অনেক নামাজি ব্যক্তিরা নামাজ পড়বে, কিন্তু তারা নামাজ পড়েও দোজখে যাবে। গত জুমার আগের জুমা আমি বয়ানটা যখন জুমার মধ্যে করার জন্য পড়লাম, আমি অবাক হয়ে গেলাম নবীজির হাদিস শরীফ পইরা। আমি দেখলাম কি রে, তাহলে এই হিসাব যদি আমি যাচাই বাছাই করতে যাই, আমরা এলাকার অনেক নামাজ পড়ি না, হাদিস আবদ্ধ দোজখে যাইব গা। অনেক বৃদ্ধ বৃদ্ধ বুড়ারা জাহান্নামের মধ্যে। নবীজি কেন 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 বলে তারা জিনা করেছে তাদের চোখ দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা। আপনারা মনে করবেন নারীদের সাথে অবৈধভাবে সম্পর্ক করলে, মেলামেশা করলে মনে হয় জিনা হয়। না রে মুসলমান, না। কোন নারীর দিকে অবৈধভাবে তাকাইলে চোখের জিনা হয়। এই চোখটার মধ্যে উপরে ফেলা হবে, চোখটা থাকবে না। কোন নারীর সাথে জিনা করার জন্য যে পাও দিয়া দেখা করার জন্য যায় না, পাও দিয়া দেখা করার জন্য কেউ যখন তার পাও দিয়ে হাইটা যায়, তার পায়ে জিনা হয়। কোন মহিলা অবৈধভাবে তার হাতের মধ্যে কোনো পুরুষ যদি ধরে, তাহলে তার হাতের জিনা হয়। কোন মহিলার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা জবান দিয়া যদি কেউ বলে, তাহলে তার মুখের জিনা হয়। পোলাপান সাবধান, নিজের মোবাইল দ্বারা অন্য মহিলাদের সাথে কথা বলতে সাবধান, তারা এমন অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত বড় সাবধান। বলে কারণ কি? কারণ এটার কারণে আপনার জবানের জিনা হবে, চোখের জিনা হবে, কানের জিনা হবে। কারণ কান দিয়ে আপনি অবৈধ মহিলার গলা কানের আওয়াজ শুনতে পাইলেন। এবার আপনারা মনে করেন ও মুসলমান, জান্নাতি আর জাহান্নামী তো এই খাসিয়তের কারণে এক হইতে পারে না। আল্লাহ নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে যারা জান্নাতি তারা সফল কাম। নবী গো কেন? কারণ যারা জান্নাতি তারা দুনিয়া থেকে উপহার পাইতে পাইতে কবরের মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে জান্নাত ইন্তেকাল করার আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার কাছে পাঠিয়ে দেয়। আরে আজরাইল জান্নাতি বান্দার রূহটা কবজ করে না, কবজ করার আগে দুইজন ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল যখন রূহ কবজ করে, তখন জান্নাতি বান্দার রূহটা আর আজরাইল নিয়ে যায় না। রূহটা জান্নাতি বান্দার রূহটাকে জাহাবাল ফিদ্দাত স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে ধারণ কইরা এই জান্নাতি বান্দার রূহটারে সে জায়গায় রাখে। জান্নাতির কাফন দাপন হওয়ার পরে আল্লাহ তাআলার আলমে আরোহার দিকে যখন জান্নাতি বান্দার রূহটা নিয়ে যাওয়া হয়, তখন আলমে আরোহার মধ্যে রূহটা রাখেন না। বলে কেন? কারণ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ না বলছে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরে না, বালাহিয়াউন এরা জিন্দা। এদেরকে যারা মৃত বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আপনি যদি নামাজি হন, আপনি যদি ভালো কাজ করেওয়ালা হন, আপনি মারা যাওয়ার পরে আপনার রূহটা নেওয়া হবে না, আপনার রূহটা আপনার মাঝে ফিরিয়ে দেওয়া হবে। কারণ ইমানদার যারা, মুমিন বান্দা যারা, তারা মরে না। কারণ তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বা ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে। মারহাবা বলেন মারহাবা। এরা দুনিয়াতে যেমন সংসার কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, এরা কবরে যাওয়ার পরে আল্লাহর ইবাদত কইরা আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। এজন্য যারা জান্নাতি তারা দুনিয়াতেও আনন্দ পায়, কবরে আনন্দ পায়। ও মুসলমান, এই জন্য দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যেন আপনি আনন্দে আরামায়েশে থাকতে পারেন, সেইভাবে চলাফেরা করবেন। শুনেন, আমি আল্লাহর একজন বান্দা হাম্মাদ নামক ওই ব্যক্তির আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতে হাম্মাদ নামক ব্যক্তি, উনি আল্লাহ পাকের বড় সাচ্চা পাক্কা বন্ধু, বলক এলাকার মধ্যে বাড়ি। হযরত হাম্মাদ বলতেছে, জগতের মানুষ, আমি হাম্মাদ যখন এলাকার মধ্যে বসবাস করি, আমি আল্লাহ তাআলার ইবাদত একটু বেশি করি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত আমি বেশি করি। এবার আপনারা বলেন, 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি আরো বাড়তি নামাজ আছে না? নাই? বাড়তি নামাজ আছে না? যেমন ফজরের আগে তাহাজ্জুদ আছে, এশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ আছে না? নামাজ সালাতুল হাজতের নামাজ, সলাতুল ইস্তেসকার নামাজ, 5 ওয়াক্ত ছাড়া তারা 6 ওয়াক্তের কথা বললাম। আরো আছে এমন অনেক নামাজ আছে না? অনেক নামাজ। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ফজরের নামাজের পরে এশরাকের নামাজ আদায় কইরা, এশরাকের নামাজ আদায় করার জন্য ফজর থেকে আমি অপেক্ষা করতে লাগলাম। বেশি উপরের ক্লাস না, মাদ্রাসায় মাত্র মেশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফ। নবীজি বলছেন,
আমি নবীজি কখনো ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়ে উঠতাম। নবীজি বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সুবহানাল্লাহ কোন? হযরত হাম্মাদ বলে নবীজির এই আমলটা আমি করতাম। আমি সব সময় ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজের ওয়াক্ত সময়ের জন্য অপেক্ষা করতাম। হযরত হাম্মাদ বলেন আমি যখন অপেক্ষা করতে লাগলাম ওই দিন আমার শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি ইশরাকের নামাজ আর পড়তে পারলাম না। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার চোখের সামনে একটা মানুষ দেখা যায়, যে মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো সুন্দর দেখা যায়, কিন্তু মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কন্যা হযরত হাম্মাদ বলে এমন অপেক্ষা অবস্থা দেখাম আমি হাম্মাদ বড় হতবিলম্ব হইয়া আমি তার কাছে প্রশ্ন করলাম, কিরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা যে তোমার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত বড় ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে? হাম্মাদ ডাক দিয়া কয়, আমি তারা প্রশ্ন করার সাথে সাথে সে আমাকে জবাব দিয়েছে, হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন ইন্তেকাল করে কবরে চলে আসি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, যে সন্তান কন্যা সন্তান। আমি ইন্তেকাল করার পরে ওই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তার আগে আমার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা রোজাদার, ওই মেয়েটা আমলওয়ালা, ওই মেয়েটা বলো ভালো মেয়ে। হুজুর আমার ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার একটু অংশ আরামদায়ক বানাইছে, কিন্তু আমার যেই মেয়েটারে আমার স্ত্রীর গর্ভে রাইখে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একবারে দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কারণ আমার ওই মেয়েটা জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী মাইয়াটারে ভালো করে মানুষ করে নাই, মানে পর্দা করায় নাই, নামাজি বানায় নাই, নেককার বানায় নাই। হুজুর আল্লাহ তাআলা নাকি আমারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ওই মাইয়ার কারণে আযাব দিচ্ছে, আর যেই মাইয়াটা ভালা ওই মাইয়াটার কারণ নাভি থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমারে আরামদায়ক বানিয়ে দিছে। এবার আল্লাহর ওলি বলেন আমি সাথে সাথে নামাজটা ত্যাগ করলাম, আমি নামাজ পড়লাম না। আমি ইশরাকের নামাজ ওই দিন বাদ রাইখা ইশরাকের নামাজ পড়ার আগে ওই বেরির তালাশ করতে গেলাম। সে আর কেউ না, আমাদের এলাকার একজন মানুষ, যে এলাকাটা হলো বলক এলাকা। আমি তার এলাকার মধ্যে যাইয়া তার ঘরটা তালাশ করলাম। ঘরটা তালাশ কইরা বাহির কইরা ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমারে কোনো জবাব দেয় নাই, উল্টা তাদের ঘরের বাসি যেই পানি আছে ওই পানিগুলো আমার উপরে ছইরা মারছে। মারার পর দেখলাম একটা মাইয়া কেমন জানি এলোমেলো অবস্থায় বাহিরে আইসা কয়, সালাম দেন কেন, কারণ কি, আমাকে জবাব দেন। ওই মাইয়া আমার কাছে এমন কথা বইলাম, আমার শরীরের উপর নোংরা পানি ফেলে দিছে। আমি রাগান্বিত হইয়া মাইয়ার সঙ্গে কোনো কথা বলতে চাইলাম না। এবার আমি আবার ঘরের দরজায় সালাম দিয়া দেখলাম কোনো ভালা মানুষ ঘরে আসেনি। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম ঘরের মধ্য থেকে একটা জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞাসা করলাম ঘরের মধ্যে কে আছেন? বলে বাহিরে যাকে দেখতেছেন আমি তার বোন। বলে আপনি কি আমার একটু কথা শুনতে পারবেন? বলে হ্যাঁ। বলে আপনার আব্বা ইন্তেকাল করেছে, কথাটা সত্য? হ্যাঁ আমার আব্বা ইন্তেকাল করেছে। বলে ইন্তেকাল করার পরে আপনার আব্বা কোথায় আছে আপনি কি জানেন নাকি? বলে না না না, আমি আমার আব্বার খবরটা এখনো ভালো করে জানি না। বলে কেন জানেন না? বলে না জানার কারণ হইল আমার আব্বা তো মারা গেছে, কবরের খবর সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। বলে তাহলে শুনেন আপনার আব্বা কবরে কেমন আছে? কেমন আছে বলেন? বলে আপনার আব্বার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে, ভালো আছে, কিন্তু আপনার আব্বার নাভি
নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। বলে কারণ কি? বলে কারণ হলো আপনার বাহিরে থাকা বোনটা। বলে কেন? এই বোন তো আমার আব্বারে কোনোদিন দেখে নাই, আমার আব্বা এই বোনটাকে মায়ের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। বলে হ্যাঁ, ওই বোনটা আপনার মতো নামাজি হয় নাই, আপনার মতো শালীন হয় নাই, আপনার মতো পর্দাওয়ালা হয় নাই, আপনার মতো আদবওয়ালা হয় নাই। এই জন্য এই বোনটা বেপর্দা হওয়ার কারণে, অশালীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আযাব দিয়ে দিছে। ওই মাইয়াটার সাথে সাথে আল্লামা হাম্মাদ নামক ব্যক্তিটা কদমের মধ্যে ঝরিয়া ধইরা বলছে, হুজুর আমি আমার আব্বা জানলে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আব্বা জান নাকি আমি এই মাইয়ার জন্য জাহান্নামের আগুনে জ্বলতাছে। হুজুর গো, আপনি আমারে একটু অনুমতি দেন, আমারে সবক প্রদান করেন, তালিম প্রদান করেন, আমার আব্বা জান কেমনে মুক্তি পাবে। ডাক দিয়ে কয়, মাইয়া শোনো, তুমি যদি তোমার আব্বাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চাও তাহলে তুমি এখন থেকে নামাজি হয়ে যাও, পর্দাওয়ালা হয়ে যাও, আমার কাছ থেকে তালিম প্রদান করো। তুমি এখন তালিম নিয়া তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। ওই মাইয়া বলেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে লাগলাম, আমি হুজুরের কথা মোতাবেক পর্দা করতে লাগলাম, অশালীনভাবে আমি আর চলি না, আমি নামাজ পড়তে লাগলাম, ইবাদত করতে লাগলাম। কিন্তু আমার হুজুররে বললাম, হুজুর আমি যে আজকে আমাকে পরিবর্তন করে নামাজি হয়ে গেলাম, আমার আব্বার কবরে কি খবর একবার আপনি বলেন না। হুজুর ডাক দেয়া কয়, মা তোমার আব্বাকে ওই দিন দেখার পরে আর আমি স্বপ্নে দেখি নাই। মনে রাখবেন মুসলমান, যদি কখনো আপনার মা আপনার বাবা আপনার স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে বড় খারাপভাবে আছে, কবরের অবস্থা বেশি ভালো না। এজন্য মাঝে মাঝে তাদের জন্য যে একটু দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? স্বপ্নে যদি মা বাবাকে দেখেন, দাদা দাদিকে দেখেন, বা আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, কি করবেন? এদের জন্য দোয়া করবেন, পারলে কবর জিয়ারত করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। কারণ কি? কারণ এরা কবরে কষ্ট থাকলেই আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ দেয়। ইবনে সিরিনের স্বপ্নের তাবির পড়ে দেখলাম যে আসলে কথা সত্য। ওই মাইয়া বলে, হুজুর আমার আব্বা তো এখন আমরারে বললো না, আপনার বললো, আপনি কি আমার এটা বানায় বললেন? হুজুর বলেন না, উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে তোমাদেরকে বলাইলে তোমরা শুনবা কথাটা, এই জন্য হয়তো আল্লাহ আমারে দিয়ে দেখাইছেন। হুজুর ভালো আলেম তো, এই জন্য হুজুর কি দিয়ে দেখাইছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমারে রিসিভ দিছে একটা হুজুর, ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের ঘটনার ওয়াজটা হুজুর কইতাম। এটা আমার এই ওয়াজের শেষে ভর্তি, মানে শেষে, মানে এখন যে ঘটনাটা এটা শেষ হইলে এই ওয়াক্যটা শোনাবো। একটু কষ্ট করে বইয়ে নামলে রাজি আছেন না? আব্বা আমি এই বরুরা এ বছরের শেষ মাহফিল, এবছর গতবার আগের বার বরুরা মাহফিল করছে 58টা, গতবার করছি 26টা, এবার মনে হয় এবার এই মিললে 7-8টা হইব। আমি মোটামুটি ওই বরুরার দিকে আশাটা কমাইয়ে দিছি। আমার মাহফিল দিই না যে এমন না, আই খালি থাকলে দেই আর কি, কিন্তু খালি না থাকার কারণে আইতেমও পারি না। কারণ বরুরা চান্দিনা এলাকার মাহফিলের ডেটটিও 1 মাস আগে, 17 দিন 20 দিন আগে। এখন আমার এটি আগে বুকিং হওয়ার কারণে আমি পারতাছি না। তবু আমি চেষ্টা করি দুই একটা কথা আমার কথার দ্বারা, আমার জবান দ্বারা বইলা দিয়ে যাইতে, যদি আপনারা আমল করিয়া কবরে যাওয়ার পর এই কথাটার আমলের কারণে যদি নাজাত পান, আল্লাহর রাস্তায় আমার যাইতে লইয়া যাই। মানে আমি আমার গুনার কারণে নাজাত পামু কিনা আমি জানি না, তবে আপনারা যদি আমার কথা শুনে যদি নাজাত পান, তাহলে আমার একটু আপনারা লগে রাখেন। আপনারা এখন যারা আছেন সবাই বাস কারা লোক, কারণ যারা যায় রাইতে 12টা বাজে না, যারা ঘুমাই না এরা চলে গেছে। তবে আমার গতবার আগের বানি না, এর আগের বার, তাইলে একবার কইরা যায়, চতুর্থবারের সময় আবার আইছে, তৃতীয়বারের সময় আমার মনে আছে ওই তাবারকের সময় ইয়ানাবি কয়ে দাঁড়ানোর লগ লগ মোটামুটি আইয়া আর ঢুকি সাফে মুখজির মাহফিল তো আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে কোন, আমিন জোরে কোন। ওই মাইয়া ডাক দিয়া কয়, হুজুর এখন দিয়ে আর আব্বারে দেখি না। হুজুর কয়, আমি নিজেও তো দেখি না, তুমি দেখবা কেমনে? আমারও দেখতে মন চায় মাইয়া, তবে আমি তোমার কাছে একটা কথা বলি, দেখার একটা ব্যবস্থা আছে, তুমি কি দেখতে চাও? হুজুর হ্যাঁ দেখতে চাই আমার আব্বাকে। আপনাদের যাদের মা বাপ কবরে, আপনারা চাইলো আব্বা আম্মা কবরে কেমন আছে দেখতে পারবেন। কেমনে? আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে একসাথে কইরা আলেম ওলামাগণ যাচাই করছে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
নবীজিকে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা। এ আয়াত যখন নবীর উপর নাজিল হইছে আমার নবীজি কান্না করে দিছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার নামাজের সেজদাটা বড় লম্বা, নবীজি কেন আপনি এত লম্বা সেজদা দেন, কারণটা কি বলতে পারবেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবে। আমি নবী সেজদার মধ্যে যাইয়া কান্দি, আমার আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতেরও কিছু দেয়। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, তোমার শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে। নবী আসবে কবরে কেন? বিসমিল্লাহি আসবি বিদায় রসুলের কাছে দেওয়া হয়েছে। ওরে শেষ বিদায়ে দয়াল নবী আইব রে, ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, মাওলা ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও প্রাণের মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। মৃত্যুর খাটটা কিন্তু 4 জন ব্যক্তি কান্দে লই বাসে কয়, আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে ওই কবর নূরের নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, বলেন ডাক দিলে চাইও রে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ও মুগুজি মধ্যপাড়ার যুবক, ও মুগুজি মধ্যপাড়ার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগটা লাগাইয়া বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর বান্দা মুহাম্মদ, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে জীবন বেকার করেছে, গুনাহ মাফের কোনো মাধ্যম দেখে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকারে নবী কয়, আমি আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ যেন আমার উম্মত তাহাজ্জুদ করলে কোনো কিছু দান করে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিছে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ উম্মতের মনের আশা পূরণ করব। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কামাই রুজিতে বরকত নাই, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনি আপনার কঠিন অসুস্থতায় রোগে ভুগতেছেন, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। আপনার মাইয়া ভালো জায়গায় বিয়ে দিতে পারেন না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। কঠিন রোগ বিমার থেকে শেফা হয় না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। বিপদ আপদ কাটে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাবেন। এজন্য সবার কাছে আবদার, বিদেশ যাওয়ার চেষ্টা করে পারে না, তাহাজ্জুদ পড়েন বরকত পাওয়া যাবেন। এবার ওই মাইয়া বলে হুজুর তাহাজ্জুদ পড়লে পাবো, মাইয়া
কয় আমি হুজুরের তালিম মোতাবেক আমি একটানা 7 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি। বলেন কয় দিন? তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম। কিন্তু আমি কান্না করলাম আমার আব্বা জানলে তো আমি আর দেখি না। যখন আমি শেষ বেলায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কান্নারত অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে কেমন জানি প্রকম্পিত হয়ে গেছে, একটা আলোতে ঝলমল করতেছে। মাথাটা উঠাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? বলে যে নবীজির আদেশ, যে নবীজির কথা মোতাবেক, যেই নবীর আমল তুমি করতেছো ওই নবী আমি রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারক ঘরের মধ্যে কেন আগমন করলেন? রাসূল বলতেছে আব্বারে তো দেখতে চাও, সেজদার মধ্যে অবনত হইয়া যাও। মাইয়া কয় আমি রাসূলের কথা মোতাবেক সেজদার মধ্যে অবনত হইলাম। মাইয়াটা কি ভালো আছিল না খারাপ? এটা খারাপটা, এটা কোনটা? বাপের কথা হই না কি হয়েছে? আব্বা আযাবে আছে শুনে কি হয়েছে? ভালো হয়েছে। এ মাইয়া কয় 3 সপ্তাহ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত না তাহাজ্জুদ, 3 সপ্তাহ নামাজ পড়ার পরে দেখলাম আমার আব্বাজানকে আমি যখন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পড়া রাসূলকে দেখলাম। রাসূল বলে আবার সেজদা দাও। আমি দেখলাম সুন্দর একটা গালিচাওয়ালা জায়গার মধ্যে আমার আব্বাজান। জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন, কোন জায়গায় আছেন? আমি তাকে দেখলাম আমার আব্বা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। আমি প্রথম বুঝলাম না, আমার আব্বা 2 বার তাকাইলেন, বুঝলাম না। 3 বার তাকানোর পরে দেখলাম আমার আব্বার ডাইন দিকে 70 জন, বাম দিকে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন। জিজ্ঞাসা করলাম আব্বা এরা কারা? বলে এরা হইল তুমি মাইয়ার তাহাজ্জুদ নামাজের পাহারাদার। ও আব্বা কেন? বলে এরা আসছে আমি আব্বাজানের কখন কি লাগবে জান্নাতে দেওয়ার জন্য। এ মাইয়াই জান্নাতের কারণ, মাইয়াই আবার জাহান্নামের কারণ। যদি বালা হয় বালা, খারাপ হইলে খারাপ। এবার বালা বানাইবেন না খারাপ বানাইবেন আপনার কাছে। তবে বৈবাহিক জীবনে যদি কোনো মাইয়া খারাপ হয়ে যায়, ও মাইয়াটার কারণে সংসারটা জাহান্নাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তবে মেয়েরা বৈবাহিক জীবনে খারাপ হওয়ার কারণ আছে কয়েকটা। 1 নাম্বার মেয়েদের মা, 2 নাম্বার যে মেয়ে বিয়ে বৈশা যে জামাইয়ের কাছে আসছে ওই জামাই জিনা ব্যভিচার, 3 নাম্বার ওই মেয়েটার সঙ্গে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার। এবার বলেন বিয়ে করে আসার পরে একটা মেয়ে খারাপ হওয়ার কারণ কয়টা? 3টা। কয়টা? 1 নাম্বার মাইয়ার মা, 2 নাম্বার জামাই যদি জিনা করে ফরকিয়া করে, 3 নাম্বার ওই মাইয়ার শ্বশুর শাশুড়ি। বুঝতেছেন কিভাবে? এটা আপনারা বুঝেন, তবু বলি মাইয়ার মা যদি মাইয়াকে কান পরা দেয়, কোনো কুবুদ্ধি দেয়, ওই মাইয়া মার কথা মোতাবেক জামাইকে আন্ডারে রাখার জন্য বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করে, তখন ওই মাইয়াটার সংসারটা খারাপ হয়ে যায়। আবার অনেক ভালা মাইয়া কোনো ঘরের মধ্যে আইসা ওই ঘরটার খারাপ তখন বানায় যখন মাইয়া দেখে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পৃক্ত, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলে, অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে। আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে হবে না, মাঝে মাঝে নিজের দোষও তালাশ করা লাগবে। এই কথা বলেন না কেন? আপনি কেমন বেড়া, আপনি আপনার বউয়ের সামনে আপনি আপনার বাবির ফাঁকের প্রশংসা করেন, আরে নিজের বউয়ের তরকারিতে লবণ বেশি হইল বাবিরটারে খারাপ পেয়ে নিজেরটারে ভালা কইবেন, তখন দেখবেন বউ পরের বার তরকারি রানতে হিসাব করে রানবো। কথা বল না কেন? আপনি জামাই বদ কাজ করবেন, আপনার বউ ভালো থাকবে, এটা হইতেই পারে না। আপনি মোবাইলের মাধ্যমে পরকীয়ায় লিপ্ত, আপনার বউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না। আপনি আপনার পার্শ্ববর্তী ঘরের ভাবিদের সাথে সুন্দর ইটিস পিটিস কথা বলতেছেন, আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। গত পরশু দিনও আমাকে একটা ছেলে কুমিল্লার চান্দিনার আমারে কল দিছে, হুজুর আপনি আমাদের এলাকায় মাহফিল করছেন, আমি বিদেশে আছি হুজুর, আমি বিয়ে কইরা আসার আগে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছিল, কিন্তু হুজুর বিদেশে আসছি, আমার সন্তান এবং স্ত্রীর জন্য আমি কষ্ট করি হুজুর, আমার বউটা আমার বাচ্চাটাকে ফালাইয়া দিয়ে চলে গেছে হুজুর, বউয়ের জন্য কান্দি না, বিয়ে করলে আমার বউ হবে
কিন্তু আমার সন্তানের কি হবে, আমার বউকে একটাবার এটা চিন্তা করলো না। আমি বলবো বাবা এটার কারণ অন্য কোনো কিছু না। তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে তোমার স্ত্রীর সঙ্গে সাজাইতে চাও, যদি তোমার কোনো অবৈধ সম্পর্ক অথবা তোমার যদি কোনো খারাপ সম্পর্ক থাকে অথবা চলাফেরার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তুমি এটা পরিবর্তন করো। অনেক মহিলারা স্বামী সিগারেট খাওয়ার কারণে সংসারে অশান্তি তৈরি করে। এ আব্বা সিগারেট খাওয়ানোর মুহের মধ্যে গুয়ের গন্ধ চাইতে বেশি দুর্গন্ধ কয়, এটা আপনারা জানেন কিনা জানি না, আমার এটা নিজের পরীক্ষা করা হয়ে গেছে। মাশাআল্লাহ এক পা দুধ আর ডিম খাওয়ানো ঠিক হয়েছে না? কথা কি 20 টিয়া আবার কি সিগারেট? আমি লাস্ট 3 টিয়া জানতাম স্টার সিগারেট। বুঝছি শেষ। বাংলাদেশের এক হাদি সাহেব ধরা গেছে আমরা হজে যাওয়ার সময়। এই হাদি সাহেবের ব্যাগের ভিতরে জর্দার ডিব্বা বড় বড় আর সিগারেটের আর বিড়ির প্যাকেট। কি দেরি আমি পরে দিয়ে গেলাম কাকু এবার বইয়ে রয়েছে যে আমি দেখলাম যে বেটার আর বেটার যে মোয়াল্লিম এবার আর বেটার লয়ে জানে মোয়াল্লিমে ক আমরা আগে মানা করে দিছি জন এটি না। আমি দিয়ে গেলাম কাকা ইয়া আপনি এটি কিনতে লইছেন? আমার ফুতের কাকিয়া দোকান আছে। হ্যাঁ কাকিয়া দোকান আছে, ওই দোকানে এমন হাদিস সাহেবের মাধ্যমে এটি সরবরাহ মাঝে মাঝে নেই আর কি। আমি একটু বেশি লয়ে লাইছি। আচ্ছা কোন যে হাদিস সাহেবরা এটি সরবরাহ করে হ্যাঁ নিয়ে দেয়, আচ্ছা এটির অবস্থা কি হইব? কি আর হজ হইব কেন? হাউস আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে একটা সংসারে মেয়েরা যদি অশান্তির কারণ হয় কয় কারণে? 1 নাম্বার মেয়ের মা, বললাম আপনাদেরকে। 2 নাম্বার মেয়ের জামাই। আপনার বউ যে সংসারে অশান্তি করতেছে, এই অশান্তির কোনো কারণের মধ্যে আপনি জামাই পড়েন কিনা আপনি আগে দেখবেন, সিগারেট খান কিনা দেখবেন, অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কিনা দেখবেন, আপনার সংসার চালানোর দিক দিয়ে কোনো অবহেলা আছে কিনা দেখবেন। যদি এমন কোনো অবহেলা থাকে মনে করবেন আপনি এটার জন্য দায়ী। আর 3 নাম্বার কারণ হইল কোনো মেয়েদেরকে যদি তার শ্বশুর শাশুড়ি মাইয়ার নজরে না দেখে তখন অশান্তি তৈরি হয়। কথা বুঝছেন? আপনি আপনার বাড়িতে একটা মেয়ে বিয়ে করে আনছেন, আপনি চান আপনার মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাইয়া ভালো থাকুক, শান্তিতে থাকুক, কাজ কম করুক, কিন্তু ফুতের বোর্ডারে আপনি রং ফিরা বদুল্লার মতো খাড়ান। কি আজব নিয়ম! এজন্য পৃথিবীতে যখন হত্যাকাণ্ড হয়েছিল এটার কারণ ছিল মেয়েরা। কারণ ছিল কারা? মেয়েদেরকে আমি অবহেলা করছি না, মেয়েরা সম্মানিত, ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিছে। বলে হুজুর কেমনে হত্যাকাণ্ডটা হয়েছে একটু বলেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে মিলিত হইছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে বৃদ্ধি করার জন্য আদম নবীর স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন সন্তান জন্ম দেয়াইতেন, জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্ম দেয়াইতেন। সুবহানাল্লাহ কোন? তো যদি কারোর যমজ সন্তান হয় আদম নবীর সুন্নত মা হাওয়ার সুন্নত আদায় হবে। মারহাবা পড়েন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, এই প্রথম 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম হলো না কাবিল, দ্বিতীয়বার সন্তান। হাবিলের সাথে একটা বোন জন্ম নিছে, জোড়ায় জোড়ায় যখন সন্তান হইতো একটা ফুল হইতো একটা মাই হইতো। মারহাবা পড়েন না। আওয়াজ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় আগমন করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হাবিল এবং মেয়েটার নাম আকলিমা। দ্বিতীয় সন্তানের নাম হলো কাবিল এবং মেয়েটার নাম হলো হান্না। এই 4 জন তবুও পরবর্তীতে জোড়ায় জোড়ায় আগমন করেছে সন্তান। এই হাবিল এবং কাবিল আল্লাহ তাআলার আদেশ ছিল, আদম নবী আপনি আপনার সন্তানদের মাঝে, আপনি অনেক সন্তানদের মাঝে প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিয়া, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়ে ভাবে করান, বিয়েটা এভাবে করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এদের জন্য বিবাহের ইন্তজাম করছে। কিন্তু প্রথম ভাই তাকে দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়েটা আগমন করেছিল, ওই মেয়েটা একটু গায়ের বর্ণ ছিল শ্যামলা বর্ণের, কালো বর্ণের। কিন্তু হযরত আকলিমা নামক যে মেয়েটা আগমন করছে, মেয়েটার চেহারা বড় সুন্দর। চেহারা কি সুন্দর। এখন আল্লাহ তো আইন করছে প্রথম ছেলেটার সাথে দ্বিতীয় মেয়েটা, দ্বিতীয় ছেলেটার সাথে প্রথম মেয়েটার বিয়া দিয়া দিবেন। এটা কিন্তু এখন জায়েজ নাই, সাবধান। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছি। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বিয়ার ইন্তজাম করলেন। কিন্তু ওই ভাই দুইটার মধ্যে বড় দ্বন্দ্ব। কারণ কি? কারণ যে ভাই কাবিল উনি চায় না উনি ওনার কালো বোনটাকে বিয়ে করতে, আর একটা ভাই যেটা সুন্দর উনি চায় না কালো বোনটা বিয়ে করতে, উনি চায় সুন্দরটারে করতে। এখন এটার মাঝে দুই ভাইয়ের মাঝে বড় দ্বন্দ্ব। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন দুই ভাইয়ের কাছে, তোমরা তাড়াতাড়ি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করো। ওই যে কোরবানির ওয়াজও এখানে চলে আসে, কোরবানি করো। কিন্তু দ্বন্দ্বটা কার লইয়া? বেড়া না বেডি লইয়া? মহিলা লইয়া দ্বন্দ্ব। কোরবানি করো, যার কোরবানি কবুল করা হবে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম হবে এবং ওই সুন্দর বোনটাকে বিয়ে করবে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যখন আল্লাহ তাআলার দরবারে যখন দুইটা দুইটা করে দুম্বা কোরবানি করা হয়, এগুলা কাইটা দুইটা পাহাড়ের উপর যখন রেখে দেওয়া হইল, এই দুইটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলার উপর থেকে আসমান থেকে ঠাড়া যেমন মারে এমন আগুনের ঝিলিকা ইসা একটারে জ্বালাইয়া দিছে। মানে যেটারে জ্বালাইছে এটা আল্লাহ কবুল করছে, যেটা জ্বালায় নাই এটারে কবুল করে নাই। এটা করার কারণে এবার যে ভাই এটা কবুল করছে ওই ভাই তো সুন্দরটাকে বিবাহ করবে। এবার চিন্তা করলেন সুন্দরটাকে বিবাহ করতে তাকে দেওয়া যাবে না। এবার ওই এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করলেন, এই জায়গার ভিতরে যখন আল্লাহ কবুল করে নিয়েছে তবু আর মানে না বিচার, হত্যা করে ফেলছে একজন আরেকজন ভাইকে। হত্যা করার কারণে এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড তখন থেকে চালু হয়েছে। ওই হত্যাকাণ্ডের পরে এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ আপনারা মারি দেন ওইখান থেকে কিন্তু জারি হয়েছে এই হত্যাকাণ্ড। পৃথিবীতে রক্ত হানাহানির কারণে বড় খারাপ অবস্থা থাকার কারণে তখন এক ভাইয়ের লাশটা পড়ে থাকছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে কাক নাজিল করছে আসমান থেকে। কাক, ওই কাকটা নাজিল হইয়া চিল পাখি নাজিল হইয়া তাদের পাও দ্বারা ঢাকনা দিয়া দিয়া একজন ভাইয়ের লাশটাকে দাফন করে ফেলাইছেন। মুসলমান, অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা আমি করতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাই নারীটাকে ভালোভাবে রাখেন। আপনার ঘরের বউ হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, ঠিকভাবে রাখলে এটার থেকে আপনি ঠিক জিনিস আশা করবেন, খারাপভাবে রাখলে আপনি খারাপ জিনিস আশা করবেন। শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মা বোন ভালো, মা বোন ভালো, মা বোন ভালো। পুরুষদের জন্য আল্লাহ তাআলা মহিলাদের কাছে শান্তির জায়গা রেখেছেন। এত শান্তি আপনি দুনিয়ার কোথায় গেলে পাবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যে প্রশান্তি অনুভব করবেন, তবুও আপনি এই প্রশান্তি অনুভব করার পরে আবার পরের দিন সকালবেলা বেরিয়ে ঘুমমুর করে খিচ্ছালান কি? আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ আপনার স্ত্রীর মাঝে আপনার দিয়ে দিছে, অস্বীকার করতে পারবেন? আমি বুঝি না সামান্য বিষয় নিয়ে কে সময় কেমন গুরুম করে খিচ্ছালা। তালাকও দিয়ালা। আমার কাছে হাজীগঞ্জ থেকে এক মহিলা কো, হুজুর আমার জামাই তো আমার অন্যায়ের কারণে তালাক দিছে। আমি অন্যায়টা কিটা? কোজ আমার জামাই টিয়া পাঠাইছিল, আমি জায়গা কিনছিলাম আমার নামে। তুরকু ফেলে তোর ফিসা দিয়ে ফিটানোর দরকার বেরিয়ে জামাই টিয়া পাঠাইছে, তুই জায়গা কিনিস তোর নামে। হুজুর আরো কুদুর করছিলাম, আমার মার নামে আধা ঘন্টা কিনছি। আর ওই শ্বশুর শাশুড়িটি কেমন ব্যাক কল, যে জামাই টাকা দিয়ে তুই কেমনে চলস? শরম লাগে না? হারাম না, আরামে। কিন্তু এটা করে না কেমনে? বেড়ার অনুমতি ছাড়া বেড়ারটা কেমনে খরচ করে? কি এর কাম? ফাঁকা সব ভান্ডারি। অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে। তাদের টাকা পয়সা, তাদের স্বামী নষ্ট করা, তাদের স্ত্রী নষ্ট করার কারণে। আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন